বাংলাদেশের ইতিহাসে সোমবারই প্রথমবার প্রধান বিচারপতির আদালত কক্ষ থেকে সরাসরি ভিডিও ধারণ এবং সংবাদ সংগ্রহের বিরল সুযোগ পেলেন গণমাধ্যম কর্মীরা। আধুনিকীকরণ শেষে এজলাস কক্ষ উদ্বোধন উপলক্ষে বিশেষ অধিবেশনে এই সুযোগ দেওয়া হয়। এ সময় এজলাসে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওয়াহিদুল আহসান সহ আপিল হাইকোর্ট বিভাগের বিচারপতি এবং সাবেক 5 প্রধান বিচারপতি সহ অবসরপ্রাপ্ত অন্য বিচারপতিরা। ভারতীয় উপমহাদেশের বিচার বিভাগের ইতিহাস তুলে ধরে বিগত দিনের অবকাঠামোগত নানা দুরবস্থার কথা উল্লেখ করেন প্রধান বিচারপতি। সারা দেশের আদালত কক্ষের পরিবেশ আধুনিকীকরণ এবং উন্নতির জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি। 23 মার্চ সুপ্রিম কোর্টের মূল ভবনের দোতলায় প্রধান বিচারপতির এজলাস কক্ষে যারা যেন ছাদ থেকে পানি পড়া শুরু হলে বিঘ্নিত হয় বিচার কাজ। এটা আমরা 1 নম্বর কোর্ট বলে থাকি, মাননীয় প্রধান বিচারপতির আদালত। এই আদালতে সারা দেশের মানুষের যারা বিচারপ্রার্থী মানুষ তাদের জন্য এখান থেকেই ন্যায় বিচার নিশ্চিত করা হয়। এটা হচ্ছে একটা ঐতিহাসিক দিন এবং বাংলাদেশের প্রথম সকল মানুষ আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের যে এজলাস কক্ষটা দেখতে পাচ্ছে। সাজসজ্জা সুন্দর হলে হবে না, বিচারেও কিন্তু স্বচ্ছতা আনতে হবে, সৌন্দর্য আনতে হবে। আবার বর্ষার মৌসুমে অনেক আদালত ভবন পানিতে ফেটে যাচ্ছে, অনেকগুলো জরাজীর্ণ ভবন ভীষণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তারপরও আমরা আশাবাদী হতে চাই। আজ বাংলাদেশের শীর্ষ আদালত তথা প্রধান বিচারপতির এজলাস নানান মাত্রায় সুসজ্জিত হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি এই আয়োজন নতুন দিনের সূচনা মাত্র।